হাই বন্ধুরা, দেখো আমরা চারজন এখানে নাচতে নাচতে চলে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি নাচতে নাচতে বিয়ে বাড়িতে। আর নাচতে নাচতে কারণ যাচ্ছি কেন, খুব মজা হচ্ছিল, কারণ বিয়ে বাড়ি মানে হলো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, তোমরা সকলে জানো। আর আমরা তাই ঝটপট ঝটপট করে চলে আসছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশনটা করেছে। প্যান্ডেলের ডেকোরেশনটা খালি একবার দেখো, কারণ যে মেয়েটার বিয়ে হচ্ছিল মেয়ের বাবা হলো একটু পয়সাওয়ালা লোক আছে, তাই জন্য ডেকোরেশন খুব সুন্দর করে করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ সখীগুলো শুধু জল নষ্টই করে যাচ্ছে, দেখছো? একে জল দিয়ে টানাটানি, ভাই তাও তোরা কেন জল নষ্ট করছিস? আর দেখো ফুলে 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 সুন্দর করে সাজিয়েছিল। আর ফুলগুলো ছিল কিন্তু সব ফেক ফুল আর কি, মানে মিচিমিচির ফুল যেটা বলে। এখানে আমার মা আমার বৌদি সকলে ছিল। তারপর আমরা ঝটপট করে চলে যাচ্ছি আকর্ষণ যেদিকে সেদিকেই, নতুন বউয়ের দিকে আর কি চলে যাচ্ছি। কারণ বিয়ে বাড়িতে এসেছি, সবার প্রথম নতুন বউয়ের দিকে যাওয়াই দরকার। আর নতুন বউয়ের মেকআপটা দেখো কত সুন্দর ছিল। নতুন বউ যদিও খুব সুন্দরী, পরীর মতো লাগছিল ওকে। আর দেখতে পাচ্ছ সামনে একটা কত সুন্দর ঝাড়বাতি দেওয়া আছে। আর সকলে এত সুন্দর সেজেছিল, দেখেই তো আমার মাথা যেন ঘুরেই যাচ্ছিল। আর দেখো এখানে ক্যামেরাম্যান চলে আসলো, ফটাফট করে ক্যামেরা করতে চলে আসলো। সকলে খুব সুন্দর করে সেজেছিল, কিন্তু আমার মেকআপটা তোমরা একবার দেখো, আমি কত কম মেকআপে এসেছি। কারণ কেন এত কম মেকআপে এসেছি বলো তো? যাতে না আমাকে কেউ দেখতে পায়। আমি এখানে এসেছিলাম বিনা নিমন্ত্রণতে। আর তারপর দেখো এসে সবজির ভাজিয়া নিয়ে নিলাম, সবজি পকোড়া হাতে নিয়ে নিলাম। আর এখানে দেখো ড্রোনটা কেমন উড়ে উড়ে ভিডিও করছে সকলকে। সত্যি কথা বলতে এখানে আমি বিনা নেমন্তন্নে এসেছিলাম, আমাদের কোনো নেমন্তন্ন ছিল না। যাদের বিয়ে তাদের বাড়ির লোক যদি নেমন্তন্ন করতে ভুলে যায়, তা আমাদের খেতে ভুলে গেলে হবে বলো? তাই জন্য আমি বিনা নেমন্তন্নতে নিচে নিচে চলে এসেছিলাম। আর বিনা নেমন্তন্নতে মানে কারো বাড়িতে খেতে আসা যে কতটা মজা, তোমরা আমাকে দেখে সেটা বুঝতে পারবে। আর এখানে দেখো বোন আর বোনের, হ্যাঁ দিদি, মানে দু বোন, এরা হচ্ছে দু বোন। বড় দিদির বিয়ে হচ্ছে, এর একটা ছোট বোন। খুব সুন্দর লাগছিল বেশ, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর ভাবছিলাম যে বিয়ে কত সুন্দর হয়, কারণ আমি তো এত সুন্দর করে বিয়ে করিনি, আমাদের ছিল লাভ ম্যারেজ ছিল। আর এরকম সাজুগুজু করিনি আর কি, ভাবছিলাম যদি ভালো করে বিয়ে করতাম। আর এটা হলো মেয়ের ভাই। তারপরে এখানে ফুলগুলো কিন্তু অরিজিনাল ছিল না, প্লাস্টিকের ফুল ছিল। প্লাস্টিকের ফুল কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে দেখো। আর এখানে জুস ছিল, দেখো জুস বের করে বের করে দিচ্ছে, আর আমরা টপা টপ করে জুস খেয়ে নিচ্ছি। বাড়ির লোক ভুল করেছে তো কি হয়েছে, এখানে আমার মেয়ে ছিল আর এটা আমার মা। আমরা মা মেয়েতে আমার মায়ের সঙ্গে এসেছিলাম আর কি। তারপর সব ঝটপট ঝটপট করে খাচ্ছে। আরে প্যান্ডেলে ঢুকে গেছি, এখানে আমাদের একটা কাকা ছিল, কাকা কাকি, বোন, বোনের বর ছিল, মানে মামার মেয়ে, তারা সব ঝটপট করে খাচ্ছিল। আর আমরা খালি দেখছি বসে বসে, কারণ আমাদের টেবিলটা তখনও পরিষ্কার হয়নি, আমরা তো বসে গিয়েছিলাম কিন্তু টেবিল পরিষ্কার হয়নি। তারপর দেখো আমরা বসে গেছি, কত মজা হচ্ছে, খুব এক্সাইটেড লাগছে জানো তো, যে কখন আসবে খাবার, কখন আসবে, পেটে যেন ছুঁচো ডন দিচ্ছে। আর বিয়ে বাড়ির গন্ধ তো মোমো করছে, একদম চেন একদম মাতামাতি। তাই জন্য আর কি আমি ঝটপট করে চলে এসেছিলাম। দেখো সবাই কত সুন্দর করে খাচ্ছে দেখো। আর আমরা তখন কিন্তু খাওয়া চালু করিনি, তার মধ্যে চলে এসেছিল বর, বাইরে বর আসছিল, আমরা মণ্ডপের ভিতরে ঢুকে গেছি, তাই ভিডিওটা করতে পারলাম না। তারপর আমাদের পাতে পড়ে গেল মাছের চপ, স্যালাড আর সস পড়ে গেল। আমরাও খেতে আরম্ভ করলাম। ঝটপট ঝটপট করে আমরাও কবজি ডুবিয়ে খেতে আরম্ভ করলাম। তারপর চলে আসলো রুমালি রুটি আর দেখো চানা মশলা। চানা মশলা না, এটা মটর মটর মশলা ছিল। তারপর দেখো যেটা আকর্ষণ আছে দিয়ে খাচ্ছি রুমালি রুটি, কত সুন্দর খেতে লাগছে দেখছো। ওফ, বিনা নিমন্ত্রণে খাওয়া স্বাদটাই কিন্তু আলাদা বন্ধুরা। আমার মেয়ে খাচ্ছিল এখানে, আর আমার ভাইপো পাশাপাশি ওরা বসেছিল। তারপর চলে এলো একদম রাইস, খুব সুন্দর একটা ফ্রাইড রাইস চলে এসেছিল দেখেছো। আর তাতে চলে এসেছিল একদম কষা কষা চিকেন, এত সুন্দর জমে গিয়েছিল না, কবজি ডুবিয়ে খাচ্ছিলাম আর কি। মনে হচ্ছিল যে একবার এক সপ্তাহ খেয়ে যাবো, তাহলে বাড়িতে গিয়ে আর খেতে হবে না, খাবার দাবারের খরচাগুলো বাড়িতে বেঁচে যাবে আর কি। আমার মেয়ে দেখছো চিকেনের হাড়টা কেমন করে টানছে। ওহ, ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে যে জল আসছিল না, মনে হচ্ছিল আর একবার দিলে খুব খাবার। আমার মা এখানে কত খুশি দেখো, পান আর আইসক্রিম পেয়ে খুব খুশি, দেখতে পাচ্ছ? তিনজনেই কত খুশি, যেন এমন খুশি মনে হচ্ছে পান যেন জীবনে খায় না, দেখতে পাচ্ছ?
আর এখানে দেখো আমার ছোট্ট কিউট ভাইপোটাও পান পেয়ে খুব খুশি হয়ে গেছে। তারপর আমরা কবজি ডুবিয়ে খেয়ে নিলাম। এবার ভাবছি বাইরে যাব, কারণ বর এসেছে, যেটা বেশি আকর্ষণ, বরকেও দেখতে হবে। মেয়েকে যেহেতু আমরা পাড়ার মেয়ে আগে থেকে দেখেছি, বরকে তো দেখিনি, বরকে দেখতে হবে। বরটাও ছিল খুব সুন্দর, কিউট কিউট একদম হ্যান্ডসাম ছিল। আর বন্ধুরা, তোমাদের সকলকে একটা কথা বলি, বিনা নেমন্তন্নায় আমি এসেছিলাম, কিন্তু আমার মায়ের বাড়ি সকলের নিমন্ত্রণ ছিল। আর আমার মাকে বলা ছিল যে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তাদেরকেও যেন সাথে করে নিয়ে যায়। তো আমি সেই দিনকে একদম বিয়ে বাড়ির গন্ধে মোমো করছিল, আর আমি আমার পাড়া থেকে গন্ধ পেয়ে গেছিলাম, আমি চলে এসেছিলাম আর কি ছটপট করে। তা আমার মা বললো তুই চলে এসেছিস যেহেতু তোকে নিয়ে যাবো, চল। তা আমি আমার মেয়ে এসেছিলাম, আমার বর আর আমার ছেলে তো জীবনে আসবে না বিনা নিমন্ত্রণতে, ওরা বেশি লজ্জা করে আর কি। আর আমি একটু হ্যাংলা মতো আছি, তো আমি চলে এসেছিলাম, আমার কোনো ব্যাপার নেই, বুঝেছো। আর এখানে দেখো বর শুধু কত হাসছে দেখছো, আমার দাদুর জামাই এটা। আর এটা ছিল বরের মানে কাকা, বরের বৌদি। আর এখানে দেখো বউয়ের সঙ্গে একটু ফটো তুলছিলাম, কিন্তু আমাকে খুব ফিকা ফিকা লাগছিল, কারণ তোমাদের যে বললাম বিনা নিমন্ত্রণে এসেছে, ওই জন্য কম মেকআপটা করেছি, না হলে তো আমাকে ধরতে পেরে যেত, বলো। আর তোমরা বলো, এরকম বিয়ে বাড়িতে গিয়ে কে কে এরকম কবজি ডুবিয়ে খেয়েছো না নিমন্ত্রণতে? তারপর দেখো আমরা জুস খাচ্ছি, কারণ কোনো কিছুই ছাড়বো না, বুঝেছো, বিয়ে বাড়িতে যেহেতু এসেছি কোনো কিছুই ছাড়ছি না, সব কিছু খেয়ে যাব। তাতে গিয়ে বুঝতেই পারছো, রাত্রে যদি পেট খারাপ হয় সকালবেলা ছেড়ে দেয়, ছেড়ে দেবে পেট, কিন্তু খেতে হবে। আর এখানে আমার দাদা ছিল, ফুচকা স্টল লাগিয়েছিল, এখানে হয়েছিল ফুচকা স্টল হয়েছিল, আর ওই সবজির পকোড়া হয়েছিল স্টলেতে, কিন্তু আমরা এগুলো কিছুই খাইনি, ভেতরে গিয়ে খাবো বলে আর কি, শুধু একটুখানি সবজির ভাজিয়া খেয়েছিলাম, সবজি ভাজা। তারপর আর কি বলবো, চলো খাওয়া দাওয়া তো কবজি ডুবি হয়ে গেছে, আমিও পান আর আইসক্রিম নিয়ে আবার ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছি। আর থাকলে হবে না, এবার দেখতে পেলে কেউ তাহলে ঘাটটা ধরবে আর তাড়িয়ে দেবে, তারপর চলে যাচ্ছে এখানে, বাই।